নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10 এর 23.3 চ্যাপ্টারটি করাবো। 23.3 এর আগে দুটো ভিডিও আরও দেওয়া হয়েছে, 3 পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আমি আজকে 4 থেকে শুরু করছি। তাহলে দেখি 4-এ কি আছে। 4-এর 1 নম্বর বলেছে যে পিকিউআর ত্রিভুজে কোণ কিউ সমকোণ। তাহলে অঙ্কটা পুরো করার আগে আমরা এইটুকুর আগে ছবি আঁকি। পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ যার কিউটা বলেছে সমকোণ, আর পিআরটা কত বলে দিয়েছে √5। তাহলে এতটুকু আমাদের ছবিতে বলেছে। তারপরে কি বলেছে পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু কত 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মানটা নির্ণয় করো। এটা আমাদের পরে কাজে লাগাবো। আগে আমরা দেখি কস পি আর কস আর মানে কি। তাহলে কস পি কসের পাশে কি আছে পি মানে কি, কোনটাকে বোঝাচ্ছে, এই কোণটাকে। তাহলে এই পি কোণের সাপেক্ষে এই অপোজিট বাহুটাকে কি বলা হয়, লম্ব। আর আমরা কস মানে কি জানি, কস মানে জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে পি কোণের সাপেক্ষে যদি এটা লম্ব হয় তাহলে এটা কি তার ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে পি কিউ মাইনাস পি আর। আর কি বলেছে কস আর মানে কি, কোন কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে। তাহলে এই কোণের সাপেক্ষে যদি এটা লম্ব হয় তাহলে ভূমি কোণটা তখন এটা, কারণ এটা তো আমাদের অতিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এটা কি অতিভুজ, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে এই বাকিটা কি হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কিউ আর মাইনাস পি আর। এবার আমাদের বলেছে কস পি মাইনাস কস আর। তাহলে মানগুলো বসাচ্ছি, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর। তাহলে পি আর হচ্ছে লসাগু, কি পড়ে থাকছে পি কিউ মাইনাস কিউ আর। তাহলে পি কিউ মাইনাস কিউ আর মানে কত বলেছে 1। তাহলে 1 বাই পি আর মানে কত বলে দিয়েছে এখানে √5। তাহলে 1 বাই কত হচ্ছে এখানে √5। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 2 নম্বরটা সেম টাইপ বলেছে। 2 নম্বর বলেছে এক্স ওয়াই জেড সমকোণী এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ যার ওয়াইটা হচ্ছে সমকোণ। এক্স ওয়াই জেড ত্রিভুজ যার ওয়াইটা সমকোণ। এক্স ওয়াই মানে বলে দিয়েছে 2√3, আর এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু বলেছে 2। যদি হয় তাহলে সেক এক্স মাইনাস ট্যান এক্স। দেখো এখানে কোনটাও চেঞ্জ করেনি, আগের থেকে অনেকটা ইজি করে দিয়েছে। তাহলে সেক এক্স মানে কত হচ্ছে দেখছি, মানে এই কোণের সাপেক্ষে। সেক মানে কি জানি, সেক মানে আমরা জানি হচ্ছে অতিভুজ বাই কি ভূমি। সেক মানে যেন অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি আমাদের অতিভুজ, এই কোণটার সাপেক্ষে বিপরীতটাকে কি বলছে লম্ব, আর এটা তো অতিভুজ হয়ে গেছে, তাহলে বাকি কি পড়ে থাকছে এটা কি আমাদের ভূমি। আচ্ছা, আর একটা কি বলেছে ট্যান এক্স বের করতে, ট্যান এক্স। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা, ট্যান মানে জানি আমরা লম্ব বাই ভূমি। আশা করি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে গেছে তোমাদের। তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তো এক্স ওয়াই পেয়েছি আমরা। তাহলে আমাদের বের করতে বলেছে সেক এক্স মাইনাস ট্যান এক্স। তাহলে সেক মানে কত এক্স জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হচ্ছে লসাগু এক্স জেড মাইনাস ওয়াই জেড। তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড মানে কত বলেছে 2। তাহলে 2 বাই এক্স ওয়াই মানে কত 2/√3। 2 কত কেটে যাচ্ছে, মানে কত পড়ে থাকছে 1 বাই √3। এটা হচ্ছে অ্যান্সার। 1 আর 2 একদম সেম অঙ্ক ছিল। এবার আমরা আসছি 5-এর অঙ্কগুলোতে। 5-এর গুলো বলেছে যে নিচের যে সম্পর্কগুলো আছে সেখান থেকে থিটা অপনয়ন করতে বলেছে। অপনয়ন মানে তোমরা জানো, কারণ 9-এ তোমরা পড়েছো অপনয়ন পদ্ধতি। অপনয়ন মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া যে কোনো জিনিসকে। তাহলে বলছে এই যে নিচের যে সম্পর্কটা দিয়েছে এই সম্পর্কটাকে থিটাগুলোকে আউট করতে হবে। তাহলে দেখো সম্পর্কের মধ্যে কি কি আছে, আমাদের সাইন আছে আর কস আছে। তাহলে সাইন আর কস দিয়ে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা সম্পর্ক জানি সাইন কস দিয়ে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট কাজ কি, এই ফার্স্টের সম্পর্কটা থেকে সাইনের মান বের করা, আর সেকেন্ডটা থেকে কি করব কসের মানটা বের করব। তাহলে এটা থেকে সাইনের মান বের করছি, কত হচ্ছে x/2 ইকুয়াল টু সাইন থিটা। আর এখান থেকে কসের বের করছি, মানে y/3 ইকুয়াল টু কি কস থিটা। এখন লিখছি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, কারণ এটাই আমরা একমাত্র ফর্মুলা জানি সাইন কস দিয়ে। তাহলে সাইনের মান পেয়েছি x/2, তার স্কোয়ার বসাচ্ছি y/3 তার স্কোয়ার। তাহলে হচ্ছে x² বাই 4 প্লাস
ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু কত 1। তাহলে এটাকে দেখো একটা আমাদের সম্পর্ক পেলাম যেখানে কি হচ্ছে থিটাটা নাই। তাহলে তোমরা এখানেও অ্যান্সার করতে পারো, অথবা যদি কারো মনে হয় আরেক লাইন করবো তাহলে আরেক লাইন করতে পারো তোমরা। আচ্ছা, এরপর 2 নম্বরে আসছে। 2 নম্বরটা সেম, দেখো সেক আর ট্যান আছে অঙ্কে। তাহলে আমাদের যখনই এগুলো অঙ্ক দিবে তখন আমাদের ফার্স্ট দেখতে হবে যে যা যা দিয়ে দিয়েছে সেগুলো দিয়ে আমরা কোনো ফর্মুলা জানি কিনা। বেশিরভাগ অঙ্কে তোমাদের ফর্মুলা জানাই থাকবে। তাহলে এই অঙ্কটা তো আমরা জানি সেক আর ট্যান দিয়ে কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। আমি পুরোটা করাবো না অঙ্কটা, আগের অঙ্কের মতো আমরা সেকের মান বের করব আর এই পার্টে কি ট্যানের মান বের করব। তাহলে 5x বাই 3 ইকুয়াল টু কত সেক থিটা, কমা দিচ্ছি, আর এখানে কি হচ্ছে y বাই 3 ইকুয়াল টু কি ট্যান থিটা। এবার আমরা জানি সেক স্কোয়ার থিটা প্লাস এখানে লিখবে আমরা জানি সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তাহলে কত হচ্ছে 5x বাই 3 হোল স্কোয়ার প্লাস y বাই 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1। এবার আশা করি নিজেরা পারবে করতে, এইটুকু ক্যালকুলেশন করে এই যে যেভাবে রেখেছি ওভাবে রেখে দেবে। আচ্ছা, লাস্টে এখানে অ্যান্সারটা লিখবে অতএব থিটা, হ্যাঁ থিটা অপনয়ন, আচ্ছা থিটা অপনয়নকারী সম্পর্কটি হলো এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এই যে এটা, তাহলে এখানেও সেম ভাবে করবে, আগেরটার মতো করে নিয়ে লিখবে অতএব থিটা অপনয়নকারী সম্পর্কটি হলো এত। আচ্ছা, এবার 6 একে বলেছে সাইন আলফা ইকুয়াল টু 5/13। সাইন আলফা ইকুয়াল টু 5/13 যদি হয় তাহলে এগুলো বলেছে। আমরা ফর্মুলা দিয়ে যাচ্ছি না, আমরা নর্মাল একদম নর্মাল প্রসেসে করছি। আচ্ছা, এর আগে ভিডিও, আচ্ছা সাইন মানে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই কি অতিভুজ। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, এবিসি যদি একটা ত্রিভুজ হয় যার বি হচ্ছে সমকোণ, আমরা ধরলাম এটা লম্ব আর এটা কি ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ইকুয়াল টু কি বলতে পারবো 5 আর অতিভুজ মানে কি 13। এর আগের গুলো আমি তাই বলেছিলাম ভিডিওগুলোতে, কিন্তু এভাবে অ্যাকচুয়ালি ধরা যায় না। এভাবে ধরলে এভাবে ধরা যায় না, কারণ এটা যেহেতু অনুপাত আকারে আছে আমাদের একটা এখানে ভ্যারিয়েবল ধরতে হয়, সেই জন্য আমরা এখানে কি ধরে নিচ্ছি, এখানে লম্ব মানে এখানে 5k ধরছি আর অতিভুজ মানে আমরা কি ধরে নিচ্ছি 13k। তাহলে সাইন, আচ্ছা এখানে লিখছি লম্ব বাই অতি। তাহলে অতএব লম্ব ইকুয়াল টু কি লিখতে পারি, লম্ব মানে এখানে কি এই এটা তো লম্ব মানে কি এবি, লম্ব মানে হচ্ছে এবি, লম্ব মানে কি ধরবো আমরা 5k। এই জিনিসগুলো একটু করবে, আগের গুলো তোমরা করে নিতে পারো। আর অতিভুজ মানে কি, অতিভুজ মানে কি এসি, এসি ইকুয়াল টু কত 13k। তাহলে একদম আগের মতোই কাজ করব আমরা, আবার কি করব আমরা বিসিটা বের করব। দেখো আগের অঙ্কের মতো সেম, আগের অঙ্কগুলো তো শুধু কে থাকতো না, আমাদের এখানে কে গুলো থাকছে এক্সট্রা, ঠিক আছে। এবার দেখবে কে গুলো এমনি কেটে যাচ্ছে, মানে কেটা দেওয়া না দেওয়া একই ব্যাপার, বাট কেটা ধরতে হয় যেহেতু এগুলো অনুপাত আকারে আছে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করব, মানে বিসি এর মানটা বের করব। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি মানে কত 13k এর স্কোয়ার ইকুয়াল টু এবি মানে হচ্ছে 5k এর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে হচ্ছে 169k স্কোয়ার ইকুয়াল টু 25k স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস করে হচ্ছে আমাদের 144k স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে অতএব বিসি ইকুয়াল টু কি পাচ্ছি 144 মানে কত 12 আর কে স্কোয়ার মানে কত কে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই যে এগুলোতে আমরা কে গুলো ধরছি, ঠিক আছে, কেটা কিন্তু আমাদের গ্রেটার দেন 0, কেটা কোনো ধরো নেগেটিভ হবে না। এই যে যেটা আমরা ধরে নিচ্ছি সেটা কেটা কিন্তু আমাদের গ্রেটার দেন 0, মানে কেটা সবসময় পজিটিভ হবে, ওই জন্য দেখো কেটা আমরা পজিটিভই নিলাম। তাহলে বিসি মানে কত পাচ্ছি আমরা 12k, ছবিতে লিখে দিচ্ছি সুবিধা হবে। এবার আমাদের বলেছে ট্যান আলফা প্লাস সেক আলফা, মানে ট্যান আলফার মান বের করবো আর কি বের করবো সেক আলফা। তাহলে ফার্স্টে ট্যান আলফা বের করি।
তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে 5k বাই কত 12k, তাহলে 5k বাই 12k, তাহলে দেখো কে কে কেটে যাচ্ছে মানে কত থাকছে 5/12, দেখো একই বেরোলো, কিন্তু এই কেটা ধরতে হয় যেহেতু এটা অনুপাত আকারে দেওয়া আছে। আর আমাদের আরেকটা বলেছে সেক আলফা, সেক মানে জানি আমরা হচ্ছে অতিভুজ বাই কি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি মানে 13k বাই 12k কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 13/12। এবার আমাদের এটার মান বের করতে বলেছে, তাহলে যেহেতু বলেছে দেখাও, যে অনেকে ভুল করো যে পুরো অঙ্কটা টুকে নাও, পুরো অঙ্কটা টুকে নাও মানে প্রমাণ হয়ে গেল। যখনই প্রমাণ করো বলবে বা দেখাও যে বলবে তখন আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হয়। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করছি, যেহেতু রাইট হ্যান্ড সাইডে কিছু করারই নেই। ওখানে লেফট হ্যান্ড সাইড বলেছে ট্যান আলফা প্লাস সেক আলফা, তাহলে ট্যান আলফা কত বেরোলো 5/12 প্লাস সেক আলফা কত বেরোলো 13/12, তাহলে 12 লসাগু 5 প্লাস 13 থাকছে আমাদের 18/12, 3/2 মানে কত 1.5, তাহলে কত বেরোলো লেফট হ্যান্ড সাইড 1.5 আর রাইট হ্যান্ড সাইড কত ছিল 1.5। অতএব LHS ইকুয়াল টু কি RHS প্রুভড। আচ্ছা, এবার একই অঙ্ক, শুধু আমাদের কি mn দিয়ে দিয়েছে। tan a ইকুয়াল টু কত বলেছে n/m, আবার সেম ভাবে করছি, tan a ইকুয়াল টু n/m। একটা ছবি আঁকছি ABC, যার এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর কি বলেছে tan a মানে a কোণের সাপেক্ষে, তাহলে a কোণ কোনটা, এটাকে ধরছি a কোণ, তাহলে a কোণের সাপেক্ষে ধরছি আমরা, তাহলে a কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা কি হয়ে যাচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ট্যান মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে অতএব লম্ব মানে কি BC, তাহলে BC ইকুয়াল টু কি বলতে পারবো NK, কারণ এর সাথে একটা করতে ধরতে বললাম আমরা। আর M মানে কি ভূমি, ভূমি মানে কি AB, তাহলে AB ইকুয়াল টু কি ধরতে পারি MK, যেখানে লিখে দিতে হবে K কি গ্রেটার দ্যান 0। তাহলে এখানে আমরা পাচ্ছি AB ইকুয়াল টু MK আর এটা কত NK। তাহলে আমাদের নেক্সট কাজ কি AC বের করা, অতিভুজ বের করা সহজ এখান থেকে দেওয়া থাকলে। তাহলে AC স্কোয়ার ইকুয়াল টু কি AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তাহলে AB মানে কত MK, MK স্কোয়ার মানে কত M স্কোয়ার K স্কোয়ার, আর এটা মানে কত N স্কোয়ার K স্কোয়ার, তাহলে K স্কোয়ারটা কমন যাচ্ছে M স্কোয়ার প্লাস N স্কোয়ার, AC স্কোয়ার মানে এটা, তাহলে অতএব AC মানে কি পাচ্ছি K স্কোয়ার মানে K, আর এটা তো যাচ্ছে না আমাদের কিছু করা, সেই জন্য √M স্কোয়ার প্লাস N স্কোয়ার। AC মানে আমরা পাচ্ছি এটা, পাশে লিখে দিই, তাহলে AC মানে পেলাম এটা। এখন বলেছে সাইন A বের করতে, সাইন A, তাহলে A কোণের সাপেক্ষে লম্ব কোনটা এটা, তাহলে সাইন মানে কি জানি লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব কি BC বাই অতিভুজ মানে কি AC, তাহলে লম্ব হচ্ছে NK বাই K ইন্টু √, এত K কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত N/M স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। আচ্ছা, আরেকটা বের করতে বলেছে সেক A, সেক A, সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে এইটা বাই এটা, তাহলে K ইন্টু √M স্কোয়ার প্লাস N স্কোয়ার বাই KM, এটা কাটছে, তাহলে কি থাকছে এখানে M স্কোয়ার প্লাস N স্কোয়ার বাই কত M, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার আর এটা হচ্ছে একটা অ্যান্সার। একদম আগের মতো করছি, শুধু এখানে আমরা কি ধরছি, যেহেতু অনুপাত আকারে আছে সেজন্য এখানে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি, যেটা কি K মানে যেটা গ্রেটার দ্যান 0, আমি এখানে K ধরছি, তোমরা যে কোনো ধরতে পারো, এখানে XYZ যা ইচ্ছা ধরতে পারো, তবে ধ্রুবক হিসেবে Kটাই ধরে বেশি। আচ্ছা, তাহলে এবার আমি 3 নম্বরে আসছি। 3 নম্বর বলেছে cos θ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে দেখাও এটা। আচ্ছা, 1 মিনিট, আমি
এই অঙ্কগুলো মানে একই প্রসেসে করানোর জন্য আমি এইভাবে করাচ্ছি। তোমরা এখন তো তিনটে ফর্মুলা জেনে গেছো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই তিনটে ফর্মুলা জেনে গেছো তোমরা। ওই ফর্মুলা দিয়েও করা যায়, ফর্মুলা দিয়ে একটু লেন্দি হয়, কিন্তু আমি অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করাতে চাইছি না, একই নিয়মে থাকলে তোমাদের সুবিধা হবে। তো সেই জন্য আমি একই নিয়মে দেখাচ্ছি ত্রিভুজ এঁকে, ঠিক আছে? তোমাদের যদি ইচ্ছা হয় যে ওভাবে করবে তাহলে ওভাবে করতে পারো তোমরা। আচ্ছা, কস থিটা বলেছে এত, যদি হয় তাহলে দেখাও এটা। আবার একই প্রসেসে করব আমরা। কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটা মানে কি জানি? ভূমি বাই কি অতি, ব্যাস। এবার আগের প্রসেস আসছে, এখানে ছবি আঁকি এবিসি, যার বি হচ্ছে সমকোণ, এটাকে আমরা ধরে নিচ্ছি লম্ব, এটা ধরে নিচ্ছি আমরা কি ভূমি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? আমি ভূমিটাই লিখছি শুধু। তাহলে ভূমি কত বলেছে? এক্স, আর অতিভুজ কত বলেছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবি কত হবে? এবিটা অবশ্যই ওয়াই হবে, কারণ কি এই দুজনের, আচ্ছা দেখো দেখাচ্ছি কেন ওয়াই হলো। এসি স্কোয়ার ইকুয়াল টু কি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার, এসি এর স্কোয়ার মানে এটার স্কোয়ার মানে কি রুটটা জাস্ট উঠে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবি স্কোয়ারটা বেরি করতে হবে। বিসি স্কোয়ার, বিসি মানে কত? এক্স, তাহলে তার স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার। তাহলে এই পাশে এক্স স্কোয়ার, এই পাশে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এবি স্কোয়ার। তাহলে এবি ইকুয়াল টু কত? ওয়াই। এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, আর একটা ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি এখানে ওয়াইটাই বসতো। আচ্ছা, এবার বলেছি এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করছি। এলএইচএস কি? এক্স সাইন থিটা, মানটা বের করি আগে। এক্স সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি আছে এখানে? এবি, তাহলে এবি মানে কত? ওয়াই বাই অতিভুজ, অতিভুজ মানে কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত আসছে? এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কি রাইট হ্যান্ড সাইডটা কি বলেছে? ওয়াই কস থিটা। আর এইচএস বলেছে ওয়াই কস থিটা। তাহলে ওয়াই কস থিটা মানে কি? কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে কি? এক্স, আর অতিভুজ মানে কি? এটা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এক্স এর সাথে ওয়াই গুণ, মানে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যা বেরিয়েছিল রাইট হ্যান্ড সাইডেও সেটাই বেরিয়েছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আমরা আসছি 4 নম্বরে। দেখো 4 নম্বরটা বলেছে যদি সাইন আলফা ইকুয়াল টু এটা হয় তাহলে কট আলফা ইকুয়াল টু এটা দেখাতে বলেছে। আচ্ছা, আমি তো দাঁড়াও, আগে বলেছে সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আমি অনেকগুলো অঙ্ক ত্রিভুজ এঁকে এঁকে দেখালাম, তোমরা ত্রিভুজ এঁকে করবে এটা। আমি একটা অঙ্ক ফর্মুলা দিয়ে দেখাই, কারণ সবগুলো অঙ্ক আমি ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি অনেকক্ষণ থেকে, এটা আমি ফর্মুলা দিয়ে দেখাচ্ছি একটু। দেখো সাইন দিয়ে আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কত? 1। আমি তাহলে দুভাবেই দেখিয়ে দিলাম অঙ্ক। তোমাদের যদি মনে হয় আগের অঙ্কগুলো চেঞ্জ করব, ফর্মুলা দিয়ে চেঞ্জ করতে পারো, অথবা যদি এটা মনে হয় যে ত্রিভুজ এঁকে করবো, ত্রিভুজ এঁকে করতে পারো। তাহলে সেই ক্ষেত্রে কি ধরতে হবে আমি একটু বলে দিই। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের জায়গায় কত বসাবো? কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অতিভুজের জায়গায় কি বসাবো? কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন এটার মানটা বের করবো, ঠিক আছে? আমি এই প্রসেসটা এখন দেখাচ্ছি না। আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি 1। তাহলে সাইন মানে কি এটা বলে দিয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি 1। তাহলে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস এই পুরোটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার লসাগু বানাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে থাকছে
দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কিসের ফর্মুলা পড়ছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কিসের ফর্মুলা পড়ে? 4ab। তাহলে 4a মানে কি এখানে a স্কোয়ার, আর b মানে কি এখানে b স্কোয়ার, বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু আমরা এটা পাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে cos আলফা ইকুয়াল টু কত? 4 মানে কত 2 ab বাই এখানে স্কোয়ার আছে, জাস্ট উঠে যাচ্ছে স্কোয়ারটা, তাহলে শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমাদের বলেছে cot আলফা, ঠিক আছে। cot মানে আমরা কি জানি? cot মানে জানি আমরা cos আলফা বাই sin আলফা। তাহলে লেফট হ্যান্ড সাইড করছি cot আলফা মানে আমরা জানি cos আলফা বাই কি sin আলফা। তাহলে cos আলফা মানে কত পেলাম? এটা 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই sin আলফা মানে কি এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করছি, তাহলে কত হচ্ছে? ইন্টু এটা উল্টে যাচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকছে 2ab বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল cot আলফা ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি? cot আলফা ইকুয়াল টু এটা, অতএব cot আলফা ইকুয়াল টু এটা প্রুভড। আচ্ছা, এটা তাহলে আমি ফর্মুলা দিয়ে দেখালাম। যদি মনে হয় ফর্মুলা দিয়ে করবে তাহলে করতে পারো তোমরা, আর যদি মনে হয় যে আগের গুলো মানে সব অঙ্ক একই প্রসেসে নামাবে তোমরা, তাহলে এখানে এই ধরেও করতে পারো। মানে লম্ব অতিভুজ আমি একটু লিখে দিয়েছি, তোমরা এখানে ভূমিটা বের করে নেবে, ঠিক আছে। ক্যালকুলেশন একই হবে। তাহলে নেক্সট এবার 5 নম্বর অঙ্ক বলেছে যদি sin থিটা বাই এক্স ইকুয়াল টু cos থিটা বাই ওয়াই হয় তাহলে দেখাও এটা হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমাদের দিয়েছে sin থিটা বাই এক্স ইকুয়াল টু কি cos থিটা বাই ওয়াই। দেখো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, cos থিটাটাকে নিচে নামাচ্ছি, এক্সটাকে উপরে উঠাচ্ছি, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত? এক্স বাই ওয়াই। আচ্ছা, এবার sin থিটা বাই cos থিটা মানে tan থিটা লেখা যায়, tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে? এক্স বাই ওয়াই। এবার আগের মতো ছবি আঁকছি। তাহলে sin থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই কি ভূমি, এবিসি, যার এটা হচ্ছে লম্ব ধরছি আর এটাকে ভূমি ধরছি, ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য লিখছি, তোমরা এটা না লিখলেও পারো। তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের জায়গায় কত বসাবো? এক্স, আর ভূমির জায়গায় কত বসাবো? ওয়াই। তাহলে আমরা এখানে এবি ইকুয়াল টু কি লিখতে পারবো? এবি ইকুয়াল টু এক্স কে, বিসি ইকুয়াল টু কি ধরে নিয়েছি? বিসি ইকুয়াল টু ওয়াই কে লিখে দেবে ধরি, যেখানে কে কি গ্রেটার দেন 0। তাহলে এটা কত হবে? যদি এটা এক্স কে হয়, এটা ওয়াই কে হয়, তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাইরে কি থাকবে? কে থাকবে, মানে কে স্কোয়ারও থাকতো, দু জায়গাতে কে স্কোয়ার থাকতো, কে স্কোয়ারটা বেরিয়ে কত হচ্ছে আমাদের? কে হয়ে যেত, ঠিক আছে। তাহলে এসি ইকুয়াল টু কত হবে? যদি কারোর মনে হয় যে এটা করবে, ডাউট যদি থাকে, তাহলে নিজেরা করে দেখে নিতে পারো। আমি অনেকগুলো অঙ্ক যেহেতু করালাম এই টাইপেরই, সেই জন্য আর করে দেখাচ্ছি না এখানে। এসি ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু এত, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা, লেফট হ্যান্ড সাইড বের করছি। সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মানে কি জানি আমরা? লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এক্স কে বাই কে এত, মাইনাস কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ওয়াই কে বাই কে ইন্টু এত। কে কাটছে, তাহলে এখানে কত হচ্ছে? কি পড়ে থাকছে? এটা মাইনাস ওয়াই বাই এটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কত হবে? এত। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা বের করলাম, রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল, দেখো রাইট হ্যান্ড সাইডে প্রুভড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, এটা হলো 5। এবার আমরা আসছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে ক্যালকুলেশন একটু হয়তো বড় হবে। 6 নম্বর অঙ্ক বলেছে
এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে এটা। সবগুলো অঙ্ক কিন্তু সেম, ঠিক আছে, শুধু ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে অঙ্কগুলো, মানে লম্ব অতিভুজ এইসব বের করাগুলোই মেন এখানে, কিন্তু কোনো অঙ্কে কিন্তু সেরকম নতুন নিয়ম আসছে না আগেগুলোর মতো। দেখো এখন বলেছে এটা দিয়ে দিয়েছে আমাদের, তাহলে cos a ইকুয়াল টু কি সেটা বের করে নি, 4x বাই কি 1 প্লাস 4x স্কোয়ার। আমি আবার সেই ত্রিভুজ দিয়েই করছি, যেহেতু সবগুলো অঙ্ক আমি ত্রিভুজেই করিয়েছি। cos মানে কি ভূমি, ভূমি কি এখানে 4x বাই অতিভুজ 1 প্লাস 4x স্কোয়ার। আর কি ধরে নিব, সবগুলোতে আমরা কে ধরে নিচ্ছি। দেখো এখানে কিন্তু কেটা এমনি লেখা যাবে না, কারণ তোমরা যদি 1 প্লাস 4x স্কোয়ার কে লিখে দাও, তার মানে কিন্তু এইটার সাথে কেটা গুণ হচ্ছে, কিন্তু আমাদের টোটালটার সাথে যেহেতু কে নিতে হবে, ব্র্যাকেট করেই তোমাকে নিতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি, এইটা বের করা, ঠিক আছে। এই অঙ্কে মেন হচ্ছে এবিটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি মানে এটা, তাহলে কে স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ারের স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার মানে কি এটা, মানে 4 মানে 16 স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে। এই লাইনটা আমি আবার লিখছি ওখানে, দেখো আমাদের লাস্ট লাইন ছিল এইটা। তাহলে আমরা এবি স্কোয়ারটাকে একদিকে রাখছি, বাকিগুলো এই সাইডে নিয়ে আসছি। 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার। তাহলে কে স্কোয়ারটা থাকছে লসাগু, মানে সরি কমন, তাহলে 1 প্লাস 4x স্কোয়ারের স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এবার আমরা এখানে ভেঙে দিচ্ছি ফর্মুলাটা, ফর্মুলা ভাঙলে কি হয়, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab 2ab, তাহলে 2a মানে এটা, b মানে কি এটা, মানে কত হচ্ছে 8x স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি এটার স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার মানে কত 16, আর এক্স স্কোয়ারের স্কোয়ার মানে কত x টু দি পাওয়ার 4 মাইনাস এটা ছিলই, তাহলে কে স্কোয়ার 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x টু দি পাওয়ার 4। তোমরা এটাকে পূর্ণবর্গে প্রকাশ করা শিখেছ, এগুলো 7-এ ছিল। তাহলে এটা পূর্ণবর্গে প্রকাশ করলে কি হয়, 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, ভেঙে দেখো এটাই পাবে। এটা আমি বললাম না, কারণ এটা তোমরা 7-এ শিখেছো, তারপরে 8-এ ছিল, একদম বাচ্চাকালে, সেই জন্য বলছি না এটা আমি। তাহলে এবি স্কোয়ার মানে এটা, তাহলে এবি ইকুয়াল টু কত হবে, কে এটা, এবি মানে আমরা এটা পাচ্ছি, জাস্ট স্কোয়ারটাকে উঠিয়ে দিলাম, কে এর মাথা থেকে স্কোয়ার উঠলো, এটা থেকে স্কোয়ারটা উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে হচ্ছে কোসেক এ প্লাস কট এ। কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে জানি আমরা হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কোনটা এটা, আর লম্ব এখন আমাদের বেরোলো। আচ্ছা, তাহলে অতিভুজ মানে হচ্ছে এসি, এসি এর মান হচ্ছে এটা বাই লম্ব, লম্ব কত বেরোচ্ছে কে 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কটে, কটে মানে কি ভূমি বাই লম্ব, ভূমি মানে এটা, লম্ব বের করলাম, তাহলে 4x কে বাই কে 1 মাইনাস 4x স্কোয়ার, কে এগুলো কেটে দিচ্ছি সব জায়গা থেকে। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, আর এগুলো উপরে যোগ হচ্ছে। তাহলে দেখো আবার সেম। আচ্ছা, আমি এখানে পূর্ণবর্গটা করা দেখিয়ে দিচ্ছি। 1 প্লাস একটা স্কোয়ার এদিকে থাকে, একটা স্কোয়ার এদিকে থাকে, তাহলে 1টা এদিকে থাকছে, আর 4x স্কোয়ার, 4x স্কোয়ার মানে কত 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab বাই
1 মাইনাস 4x স্কোয়ার মানে এটা তো লিখতে পারি 2x এর হোল স্কোয়ার, আর 1 মানে 1 এর স্কোয়ার দিতে পারি। তাহলে a মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি a প্লাস b হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। একটা করে পার্ট কাটছে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো। তাহলে লেফট হ্যান্ড সাইড ওটা ধরেছিলাম, রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইডে কি আসছে এটা, এটাই রাইট হ্যান্ড সাইড দিয়েছিল, এটা প্রুভড। তাহলে আজকে আমাদের 6 অবধি হয়েছে এখানে, এই যে 6 অবধি করা হলো। নেক্সট দিন আমি 7 থেকে শুরু করব, তোমরা এই 6 অবধি করবে। যেগুলো আজকে অঙ্ক করলাম সবগুলো একই টাইপের, ঠিক আছে, ত্রিভুজ ধরে নিয়ে অঙ্কগুলো করতে হচ্ছে। কিন্তু মেইন হচ্ছে এই অঙ্কটা লাস্টে যেটা করলাম সেখানে মেইন, যেমন ধরো যে তোমাকে অতিভুজ, ভূমি, এই যে ক্যালকুলেশনগুলো মেন, ঠিক আছে, অনেক রকম ফর্মুলা লাগছে, ক্যালকুলেশনগুলো মেন। আর আমি সেহেতু তোমাদের তো প্রবলেম না হয় সেজন্য একই টাইপের মানে একইভাবে অঙ্কগুলো করিয়ে দিয়েছি আমি ত্রিভুজ ধরে। তো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, ক্যালকুলেশনগুলো একটু দেখবে, আগের যে ফর্মুলা আছে ফর্মুলাগুলো একটু দেখবে, না তো অঙ্কগুলো বুঝতে পারবে না তোমরা। তাহলে আজকে এতটাই থাকছে।